বিস্তীর্ণ ফসলের মাঠ, এখানে সেখানে বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে একের পর এক ককটেল, আর ধোঁয়ার কুণ্ডলী এড়িয়ে দিক বিদিক ছুটছে মানুষজন। তাদের কয়েকজনের হাতে আবার বালতি। সেখান থেকে ককটেল নিয়ে প্রতিপক্ষের লোকজনকে লক্ষ্য করে এসব ছুড়ছেন তারা। এ ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায়। দুই পক্ষের এমন সংঘর্ষে একটি 15 সেকেন্ডের ভিডিও আজ শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আজ সকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারে স্থানীয় বাসিন্দা কুদ্দুস ব্যাপারী ও জলিল মোতাব্বরের মধ্যে বিরোধ চলে আসছে। তারা উভয়ে আবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মধ্যে কুদ্দুস ব্যাপারী বিলাসপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। অন্যদিকে জলিল মোতাব্বর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। আওয়ামী লীগ সরকার ক্ষমতার সময় তাদের মধ্যে বিরোধ ছিল প্রকাশ্যে। গত 2 বছরে এই এলাকায় এই দুই পক্ষের মধ্যে অন্তত 10টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ দুই পক্ষ বালতিতে করে ককটেল নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিডিওতে আরও দেখা যায়, খোলা মাঠে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে। সেখানে অনেকের হাতে বালতি, কেউ কেউ হেলমেট পরিহিত। ছুটতে ছুটতে প্রতিপক্ষের লক্ষ্য করে বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে। মুহূর্তেই সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে। সংঘর্ষের বিষয়ে জানতে কুদ্দুস ব্যাপারী ও জলিল মোতাব্বরের মুঠোফোনে একাধিকবার কল করা হয়, কিন্তু তারা ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেখানে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে জানিয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল আখন্দ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। এ বিষয়ে পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।